মাইজভান্ডারী তরিকার অন্যতম প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা কাদ্দাসাল্লাহু সিরহুল আজিজ একজন সুফি সাধক ও মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা। ওনার জীবনদশায় যে কারামতগুলো প্রচলিত আছে তার মধ্যে অন্যতম বাঘের মাথায় বদনা মেরে ওনার ভক্তের জীবন রক্ষা করার ঘটনাটি। বর্তমানে এই বদনাটি কোথায় এবং কিভাবে আছে এই বিষয়টি জানার কৌতূহল কম বেশি সবার মাঝেই বিরাজমান। কি সেই ঘটনা এবং কোথায় সংরক্ষিত আছে বদনাটি, এই বিষয়টি জানাবো আজ আপনাদের। আজ থেকে প্রায় 200 বছর আগে হজরত আহমদ উল্লাহ মাইজভান্ডারী ফটিকছড়ির বর্তমান মাইজভান্ডার দরবার শরীফের পুকুরে বসে উজু করতেছিলেন। এমন সময় হারামজাদা তুই দূর হ এটা বলে তার হাতের বদনা পুকুরের পানিতে ছুঁড়ে মারেন। তখনও তার উজু শেষ হয়নি, সাথে সাথে কাদেমরা অন্য একটি বদনা নিয়ে আসলেন এবং চুরে মারা বদনাটি পুকুরে নেমে সবাই কুজার পর না পাওয়ায় সবাই হতাশ হলেন। তবে অলি আউলিয়াদের কাজ বোঝা বড় মুশকিল। তিনি কাকে গালি দিলেন, বদনাটি বা পুকুরে কেন ছুঁড়ে মারলেন, সবাই চিন্তায় পড়ে গেলেন। এত কুজার পর বদনা না পাওয়ার কারণই বা কি? এই ঘটনার 2 দিন পর জৈনেক রাঙ্গুনিয়ার আসমত আলী নামের হজরতের জৈনেক ভক্ত শিষ্য কিছু নাস্তা এবং পুকুরে নিক্ষেপ করা বদনাটি নিয়ে দরবারে হাজির হন। ও সময় তিনি কাঁদতে লাগলেন। পরে সবাই জিজ্ঞাসা করার পর তিনি বললেন, এই বদনার জন্য আমি হজরতের মারফতে প্রাণে রক্ষা পেয়েছি। মাইজভান্ডার দরবার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার কুদালা পাহাড়ে আমি গাছ কেটে আটি বাঁধতেছিলাম। এমন সময় বিরাট বাঘ আমার সামনে এসে হুঙ্কার দিচ্ছিল। বাঘের আকস্মিক প্রচেষ্টায় আমি নিরুপায় ইয়া গাউসুল আজম বলে চিৎকার দিলাম। এটা বলার সাথে সাথে হঠাৎ শূন্য হতে বদনাটি বাঘের মাথায় এসে পড়ে এবং বাঘটি পালিয়ে গেল। বদনাটি নিয়ে দেখি এটি হজরতের ব্যবহৃত বদনা। হজরতের 3 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সৈয়দা আনোয়ারুন্নেসা প্রকাশ তুতা ময়না। তাকে হজরত অনেক বেশি আদর করতেন। তার বিয়ে হয় ফটিকছড়ি ধর্মপুর সৈয়দ বাড়িতে। সেখানে হজরত সেই ঐতিহাসিক বদনা তার মেয়েকে দেন। বর্তমানে এখনো এই বদনা সে সৈয়দ বাড়ির তুতা ময়নার শ্বশুর বাড়িতে সংরক্ষিত রয়েছে। গৌসুল আজম হজরত শাহ মৌলানা সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ, উনি এমন একজন গৌসুল আজম যার সুহবতের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ মানুষ গৌসিয়তের শরাব পান করে বেলায়ত প্রাপ্ত হয়ে পরিপূর্ণতা আউলিয়া আল্লাহ হয়ে গিয়েছেন। তদরূপ গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের হাতের মুবারকের সাথে তা উজু করতে যাচ্ছে, সে হাত মুবারকে লেগেছিল এই বদনা মুবারক। হাতেমের হাত থেকে নিয়ে কাজী আসাদ আলী থেকে এই হাত থেকে এই লোটা মুবারক, এই বদনা মুবারক নিয়ে উনি নিক্ষেপ করেছিল গৌসুল আজম মাইজভান্ডারীর সামনে যে পুষ্কুনি ছিল, সে বেলায়তের পুষ্কুনি, সে বেলায়তের পুষ্কুনির মধ্যে উনি নিক্ষেপ করেছিল। আর সেটা গিয়ে রাঙ্গুনিয়া কোদালিয়া পাহাড়ের মধ্যে ওনার প্রাণপ্রিয় আশেকের কে বাঘে আক্রমণ করতেছে। উনি লাকড়ি কাটার জন্য পাহাড়ে গিয়েছিল, তাকে আঘাত করতেছে। সেই আঘাত থেকে বাঘের মাথায় গিয়ে জরব করেছে, আঘাত করেছে, বাঘ পালিয়ে গেল পাহাড়ের ভিতর। উনি কিছুক্ষণ বেহুশ হয়ে হুঁশ আসার পর দেখলো যে একটা তামার একটা বদনা মুবারক, কিন্তু বদনা মুবারকটা নেওয়ার পর দেখলো এটার উপরে গৌসুল আজম মাইজভান্ডারীর নাম মুবারক লেখা আছে, আলহামদুলিল্লাহ। উনি এটা দেখে বলল, আহা, এটা তো আমার মুর্শিদ চানের বদনা মুবারক, এই বদনার উসিলায় তো আজকে আমি বেঁচে গিয়েছি। কিছুক্ষণ পর ওনার হুঁশ হচ্ছে যে এখানে তো একটা আওয়াজ এসেছে যে তুমি তো কালকে লেওয়াই আহমদীর জান্ডার তলে থাকবা। লেওয়াই আহমদী জান্ডার তলে যারা থাকবে তাদের দুনিয়াতেও কিসের ভয়, তাদের কবরেও কিসের ভয়। এটা একটা আওয়াজ শুনেছিলাম, এটা তো আমার মুর্শিদ আজম, আমার গৌসুল আজম মাইজভান্ডারীর আওয়াজ ছিল। এটা বলে উনি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারের মধ্যে ওনার মুর্শিদের কদমে শুকরিয়া আদায় করে বাড়িতে চলে গেল। কিছুদিন পর উনি বাড়ি থেকে নাজরানা জিয়ারতের উদ্দেশ্যে মুর্শিদের উনি 2টি বড় বড় রাতা মুরক নিয়েছে, 2টি কলার ছড়া নিয়েছে এবং কিছু আগরবাতি মোমবাতি নিয়ে উনি কাঁধের মধ্যে ভার নিয়ে মাইজভান্ডার দরবার শরীফ নিজের পায়ে হেঁটে এসেছেন। আলহামদুলিল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে এসে বলল, ওগো আমার দয়াল মুর্শিদ, আমি আপনার কদমে এসেছি রাঙ্গুনিয়া থেকে কিছু তোফা নিয়ে, নজরানা নিয়ে। উনি বলল, তুমি তো আমার বদনাটাও নিয়ে এসেছো। আল্লাহু আকবার। গৌসুল আজম মাইজভান্ডারী দেখে নাই, ওনার কলার চড়া, ওনার মুরগি, ওনার বদনা মুবারক চাদর দিয়ে ঘুরে রেখে উনি উঠানের মধ্যে রেখে হুজুরে পাকের মধ্যে ঢুকেছে। আর গৌসুল আজম মাইজভান্ডারী কত বড় বেলায়েতের মালিক, উনি ওনাকে বলে দিল, তুমি তো আমার বদনা মুবারক এনেছো, তাহলে এটা ভিতরে নিয়ে আসো না। সুবহানাল্লাহ।
গৌসুল আজম মাইজভান্ডারিও বলেছে, আমার কোনো আশেক কোনো ভক্ত যদি আমি গৌসুল আজম মাইজভান্ডারির মহব্বত রেখে ডাক দিতে হবে না, তাকে বাগে আক্রমণ করলে আমি গৌসুল আজম মাইজভান্ডারির সের জমিন থেকে আমি তাকে রক্ষা করতে পারি, এটাই একটা যথেষ্ট, একটাই প্রমাণ, এই একটাই দলিলে যথেষ্ট, লক্ষ লক্ষ দলিল দিতে হয় না। আর হুজুর হযরত শাহ আসিফি মাওলানা সৈয়দ জলিল উদ্দিন সাহেব কেবলার ঘরের মধ্যে যে আসন মুবারক, মাওলানা সৈয়দ মুবিন মিয়া আল হাসানি ওয়াল হুসাইনি আমার বড় ভাই, উনি দেখভাল করে, উনি সেটার খেদমতের মধ্যে আছে এবং ওনার সাথে যোগাযোগ করলে সেই বদনা শরীফের জিয়ারত আপনারা করতে পারবেন এবং সেটার নিয়ামত নিতে পারবেন। এই বক্তপুরের জমিন, এই ধর্মপুরের জমিন গৌসুল আজম মাইজভান্ডারির একটা নিয়ামতের স্টেশন। গৌসুল আজম মাইজভান্ডারি কালাম করে গিয়েছে, আমার সৈয়দ আনোয়ার নেসা তুতামনা, আমার তুতামনা যদি ইন্তেকাল হয় তাহলে একটু আমার পাশে নিয়ে আসিও। আলহামদুলিল্লাহ, সে হযরত সৈয়দ আনোয়ার নেসা তুতামনাকে ইন্তেকালের পরে গৌসুল আজম মাইজভান্ডারির পাশে যে 12টি রওজা মুবারক আছে সেটার মধ্যে একদম দক্ষিণে শেষেরটা হচ্ছে সৈয়দা খাদিমুন নেসা রাহিমাহুল্লাহর মাজার শরীফ। আমাদের যে সৈয়দ বাড়ি দরবার শরীফ আছে, গৌসে নাসির বান্দার দরবার শরীফ আছে, আমাদের মূল যে সৈয়দ শাহ আল আরবি, সৈয়দ শাহ আল আরবির মতে আমরা 31তম আওলাদ। আর গৌসুল আজম মাইজভান্ডারির যে আওলাদ পাকদের যে আমিনুল হক ওয়াসিল কেবলা আলমের খুন আমাদের ভিতরে, গৌসুল আজম মাইজভান্ডারি আহমদুল কেবলা আলমের খুন আমাদের ভিতরে, ওই হিসাবে আমরা 41তম আওলাদে পাক। আলহামদুলিল্লাহ, আমার নাম সৈয়দ সাইফুল ইসলাম আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি কেবলা। আমি গৌসুল আজম মাইজভান্ডারির খেদমতে আছি, সারা জাহানের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারির ডাঙ্কা আমি বাজাচ্ছি। আলহামদুলিল্লাহ। বদনা মুবারকটা আপনাদের আর বদনা মুবারক ওই যে আপনাকে বলেছি যে গৌসুল আজম মাইজভান্ডারি এক একবার আসলে এক একটা তোহফা ওনার প্রাণপ্রিয় কন্যা শাহজাদি সৈয়দা আনোয়ারুন নেসা তুতামনাকে দিত। উনি প্রথমবার দিয়েছে বেল মুবারক, দ্বিতীয়বার দিয়েছে আসা মুবারক, তৃতীয়বার উনি দিয়েছে এই বদনা মুবারক। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলার দশায় উনি একদিন ওনার বাসভবনের সামনে অবস্থিত পুকুরে অজু করতে বসলেন। তো অজু করার সময় হঠাৎ উনি বলে উঠলেন, হারাম দাদা এখান থেকে দূর হও, এরকম কথা বলে, বাক্য বলে উনি ওনার সাথে থাকা বদনাটি পুকুরে ছুঁড়ে মারেন। তো এরপরে উনি অজু করে উঠে ঘরে চলে যান। তো ওনার ভক্ত মুরিদানরা পরে পুকুরে নামলেন, অনেক খোঁজ করলেন, বদনাতে অনেক তালাশ করলেন, পেলেন না। তো ওনারা চিন্তা করতে থাকলেন যে উনি হঠাৎ গালি দিলেন কেন, কাকে গালি দিলেন, কেন বদনা পুকুরে ছুঁড়ে মারলেন, বদনা পাওয়াই যাচ্ছে না বা কেন। তো সবাই চলে গেলেন, হতাশ হলেন, কেন পেলেন না। পরবর্তীতে একদিন দেখা গেল আসমত আলী নামের ওনার এক ভক্ত, রাঙ্গুনিয়া নিবাসী, উনি কিছু নাস্তা এবং হযরতের হারানো পুকুরে ছুঁড়ে মারা বদনাটি নিয়ে দরবারে এলেন এবং হযরতের সামনে উপস্থিত হলেন। করতেছি যে হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারির একমাত্র সুযোগ্য কন্যা আল সৈয়দ আনোয়ারের নেসা সকাশ তোতা ময়না, উনি আমাদের বাড়িতে স্বাধীন হয়েছে আমাদের পূর্বপুরুষ বড় দাদার সাথে।